চীনা সংস্কৃতিতে কচ্ছপকে দীর্ঘায়ু, ধৈর্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই বিশ্বাসের ভিত্তিতে অনেকে কচ্ছপের দিকে পয়সা ছুড়ে দিয়ে ইচ্ছা করেন বা সৌভাগ্য কামনা করেন। বিশেষ করে কচ্ছপের মুখে পয়সা ফেলার প্রচলন রয়েছে, যা একটি চ্যালেঞ্জিং কাজ হওয়ায় সফলভাবে পয়সা ফেলতে পারলে ইচ্ছা পূরণের সম্ভাবনা বেড়ে যায় বলে তারা মনে করেন। এই প্রথার একটি দৃষ্টান্ত দেখা যায় চীনের বিভিন্ন দর্শনীয় স্থানে, যেখানে দর্শনার্থীরা কচ্ছপের মূর্তির মুখে পয়সা ফেলার চেষ্টা করেন। এরই বাস্তব প্রমাণ পেলাম চীনের ইউহুই গার্ডেনে। তারা মনে করে এই কচ্ছপের মুখের ভিতরে কয়েন ফেলতে পারলে তাদের মন ইচ্ছে পূরণ হবে। সো আমিও কোনো উইশ করতেছি না, বাট ট্রাই করতেছি। ইয়া ও ইস, সো কয়েনটা ভিতরে থাকতে হবে, বাট পড়ে যাচ্ছে। ও ফেল্ড। ড্যানি হলো আজকের আমার ট্যুর গাইড, তার সাথে আমি এই ইহুই গার্ডেনে আসছি। এখন আমি তার মুখ থেকে শুনবো আসলে কেন চাইনিজরা কচ্ছপের মুখে এভাবে পয়সা ছুঁড়ে ফেলে। So if you want to have a good luck, you throw the coin into the turtle's mouth, and hopefully your coin will stay in the mouth. So you stay here. Yeah, you have to stay in the mouth so that your luck will come true. Okay, I understand. First they make a wish, then they throw a coin into the turtle's mouth. Is it right? Yes. I saw that you failed. Will you try again? Will fail. Okay, try. It takes a lot of. ভিডিও শুরু করার আগে সে কয়েকবার চেষ্টা করেছিল, বাট সে পারে না। এই জন্য আমি আবারও তাকে পাঠালাম, বললাম যে যাও চেষ্টা করো, অন্তত এখানে একটা উইশ করো যেন তুমি বিয়ে করতে পারো। আমার কথা শুনে সে আবারও চেষ্টা করতে গেল। সে এখন কয়েন কালেক্ট করতেছে, আবারও ছুঁড়ে মারবে, দেখা যাক এবার সে পারে কিনা। তারা বিশ্বাস করে কচ্ছপের মুখের ভিতরে যদি কয়েনটা থাকে তাহলে তাদের ভাগ্য ভালো, কারণ তারা লাকি, এবং কোনো কিছু উইশ করলে সেটা ফুলফিল হবে। সো ড্যানিয়েল ট্রাই করতেছে। ইয়া, ইউ ক্যান ট্রাই। Fail. It's difficult. Okay. It's impossible. Impossible? I mean, it will take a lot of practice. যাই হোক, দুজনে ব্যর্থ হয়ে আমরা ইহুই গার্ডেনকে এক্সপ্লোর করতে আবারও বের হয়ে গেলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।